শেখ হাসিনা তো বিদেশে আছেন, কিন্তু আওয়ামী লীগ পরে নিশ্চয় তার পলাতক আছে। ইতিহাস পরিবর্তন হবে, সময়ের প্রেক্ষাপটে একদিন আর এক রকম হবে। নেতাদেরকে সে শ্রদ্ধা জানাইতে পারে, কেন বাধা দেবে? এটা মৌলিক অধিকার। এই জন্য এটা বাড়াবাড়ি করা ঠিক হবে। এসব ছেলেবেলে ইতিহাস জানে না। শেখ হাসিনা তার শাসন কার্যক্রম ভুল হতে পারে। আমি প্রতি বছর এখানে আসছি, জাতির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসছি। শেখ হাসিনা তো বিদেশে আছেন, এটা তো আজকে তো আওয়ামী লীগ পরে নিশ্চয় তার পলাতক আছে। আওয়ামী লীগের কর্মীরা, নেতারা অনেকে জেলে আছে। তা প্রতিটি বছর আজকে হচ্ছে আমাদের সে একটা শোকাবহ দিন। 1975 সালে এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে এই 32 নম্বরে উনার নিজ বাসভবনে উনি আর্মি কিছু কতিপয় দুষ্কৃতী মানে উচ্ছৃঙ্খল আর্মি অফিসারদের হাতে নিহত হন, নির্মমভাবে নিহত হন। তা সেই শোকাবহ দিন, এই উপলক্ষে প্রতি বছর তো এই হয়। আজকে দিনে ভিন্ন প্রেক্ষাপট হলেও আমার মনের থেকে আমি প্রতি বছর এখানে আসছি, জাতির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসছি। আমি বিভিন্ন সংগঠনের সাথে মাঝে মধ্যে আসছি। এখন প্রশ্ন আজকে দিনে এখানে না এসে আমি পারলাম না আর কি। আমি তো 32 নম্বর যখন এই দিন 32 নম্বরটা ভাঙে বঙ্গবন্ধুর ভবন, আমি এখানে আসছিলাম এমনি দেখতে আর কি। তা আমার একটা ক্ষোভ লাগবে, কি একটা নেতা একটা ঐতিহ্যকে ভাঙা যায় না। বঙ্গবন্ধু তার শেখ হাসিনা তার শাসন কার্যক্রম ভুল হতে পারে, সেটা একটা বিষয়। কিন্তু আমাদের জাতীয় সত্তা একটা বিষয়, বাঙালি জাতির একটা দুঃখ কি, আর সেটা অনুষ্ঠিত কি আমাদের জাতীয় নেতাকে, জাতীয় বীরকে আমরা শ্রদ্ধা জানি না। জাতীয় ইতিহাসকে আমরা বারবার এইভাবে ধ্বংস করে মুছে ফেলে দেয়, সেরকম হয়েছে। তো আমি এবং জাতির পিতাকে আমি আজকে শোক দিবসে এখানে মনের থেকে একটা শ্রদ্ধা জানাতে, হয়তো সেভাবে আমি ফুল দিতে পারতেছি না, সেই পরিবেশ নেই, কিন্তু আমি সেই শ্রদ্ধাবোধ থেকেই আমি আজকে শোক দিবস এখানে আসছি, জাতীয় নেতাকে এখানে সম্মান জানাতে। আমি বঙ্গবন্ধু পরিষদ আগে করতাম, বঙ্গবন্ধু পরিষদের সম্পৃক্ত ছিলাম। আমি তো চাকরি করছি আগে, বঙ্গবন্ধু পরিষদের সম্পৃক্ত ছিলাম। তা ডাক্তার এস.এম. মালিক সাহেব ছিলেন, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। উনি মারা গেছেন, তো তার সেই হিসাবে তার একজন অনুসারী হিসাবে, বিশেষ করে বঙ্গবন্ধুর একজন আদর্শের বিশ্বাসী ভক্ত হিসাবে আমি এখানে আসছি। সেই হিসাবে এটা যে বাধা সৃষ্টি করছে, যেটা আমি দেখতেছি, এটা ঠিক না। এই যে বঙ্গবন্ধু ফুল তার নেতাদেরকে সে শ্রদ্ধা জানাইতে পারে, সেটা আমি কেন বাধা দেবো? এটা আমার মৌলিক অধিকার, আমার মানবতা বিরুদ্ধে এটা ক্ষুণ্ণ করা হয়েছে। এটা কারা? এগুলো তো ইতিহাস জানে না, আমি মনে করি আর কি। এগুলো করা ঠিক না। এটা এক সময় পরিবর্তন হবে, ইতিহাস পরিবর্তন হবে, সময়ের প্রেক্ষাপটে একদিন আর এক রকম হবে আর কি। এই জন্য এটা বাড়াবাড়ি করা ঠিক হবে। এসব ছেলেবেলে ইতিহাস জানে না। বঙ্গবন্ধু ছাড়া দেশ, শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলার স্বাধীনতায় অর্জিত হইল। আমরা জানি এখন যারা রাজনীতি সক্রিয় আছেন, প্রেক্ষাপট বদলে গেছে, তারা তাদের ইতিহাস, তাদের স্বাধীনতার সময় তাদের ভূমিকাটা কী ছিল, এটা তাদেরকে জানা উচিত ছিল আর কি। জানা উচিত। শুধু বিরোধিতার সাথে বিরোধী হবে না, আমাদের জাতীয় নেতাকে স্বীকার করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, এগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। আমি দেখতে আসছি, আমি জানি কেন ভেঙে ফেলেছি, ঢোকার কায়দা আমি জানি আর কি। তার সত্ত্বেও মনে একটা তাগিদে আমি হয়তো কোনো নেতা যদি এখানে আসে, আমি জানি যে ডক্টর কামাল হোসেন এখানে আসবেন আজকে, সেই হিসাবে মনে যদি কোনো লোকজন আসে, তাদের সাথে আমি ওনার প্রতি ফুল দিয়ে একটু শুভেচ্ছা জানাবো, শ্রদ্ধাবোধ জানাবো, সেটা আমার একটা আশা ছিল। তো এখানে পরিবেশ তো ভিন্ন হয়।